জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আমরা কিছু মানবিক কাজ হাতে নিয়েছি। তার মধ্যে রিক্সা শ্রমিক ভাইদের অ্যাপ্রন বিতরণ, রাস্তাঘাট পরিষ্কার, ড্রেন পরিষ্কার, বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ, এটা আমাদের বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল হাতে নিয়েছে। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বগুড়া শহর দেখতে পাই। যে আমরা বিগত দিনে জনাব তারেক রহমানের কাছ থেকে বলতে শুনেছি, বহুবার বলতে শুনেছি যে এই দেশকে, এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমাদের এই এলাকায় একজন মানবিক মানুষ, একজন সেবামূলক মানুষ, যিনি উচ্চ শিক্ষিত এবং মানুষকে যিনি মর্যাদা দিতে জানেন, যার দ্বারা এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে, এই অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত হবে। সেই লক্ষ্যে আজকের এই হাজার হাজার মানুষের উপস্থিতি সেটা প্রমাণ করে যে দলের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, তবে দলের প্রতি আমাদের অনুরোধ যে আগামী সংসদ নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেন ডাক্তার ইউনূসকে বিবেচনা করা হয়।